গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল উঠে গেছি, এখন বাজে 5:45 আর আমি উঠেই বাইরে চলে এসেছি। তা উঠেই দেখছি এত কুয়াশা পড়েছে, সেই পৌষ মাসের ভোরবেলার মতন। ঠান্ডা কিন্তু নেই, কিন্তু প্রচণ্ড কুয়াশা। তা যাই হোক, আমি রাস্তায় এসে দেখছি দূরের লোকগুলোকে একদম দেখা যাচ্ছে না, আর এদিকে রাস্তার সাইডগুলো দেখেই বোঝা যাচ্ছে। তা যাই হোক, উঠোনে অনেক কুল পড়ে আছে, যেগুলো আমি কুলগুলো কুড়িয়ে রেখে দিলাম। কেউ যদি নেয় তাদেরকে দিয়ে দেবো, তারপরে পুরো উঠোনটা ঝাঁট দিয়ে নেব। আর এখন তো বাড়িতে জল একদমই আসছে না, সেই কেনা জলের ব্যবস্থা করেছি, যেটা আমাদের খাওয়ার জন্য, রান্নার জন্য, কিন্তু কলের জলটা দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম হচ্ছে। তা সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছি এইখানে হবিষির জন্য পাটকাঠিগুলো ভেঙে ভেঙে ফেস্টো ছাড়িয়ে রেডি করছি। তার কারণ হচ্ছে আমাদের যে পণ্ডিত মশাই, তিনি বলেছেন যে আজকে আমাকে একটা মালসা পোড়াতে হবে, হবিষ্য করতে হবে। সকাল থেকে না খেয়ে আছি, এখন আমি পুরো রেডি করে চলে যাব স্নান করতে। স্নান করে এসে ভিজে গায়ে হবিষ্যটা করে আবার চলে যাব স্নান করতে। তো এখানে আমি পাটকুটিগুলো রেডি করে নিয়েছি। এবার চলুন ভেতরে সব রেডি করে নিয়েছি। সকাল সকাল এর আগের বার যখন মা মারা গেল তখন কি করেছিলাম, এই বাইরেটাতে করেছিলাম হবিষ্য, কিন্তু এবছর একটা মালসা পোড়াতে হবে, এর জন্য আমি এই চালাঘরটাতেই করেছি। এখানে আমি 3টে ইট পেতে নিয়েছি, মালসাটা ধুয়ে ভালো করে রেডি করে রেখেছি। এখানে আতপ চাল আর আলু, কলা, লঙ্কা নিয়ে নিয়েছি। ওখানে সন্দক লবণ নিয়ে নিয়েছি, কিন্তু ঘিটা এখন ঘরে আছে, ঘিটা আনা হয়নি। আর পাটকুটিগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা কলা পাতা রেডি করে নিয়ে নিয়েছি। তো বাস, এই যে সকালবেলায় উঠে কাজকর্ম সেরে তখন ওই যে হবিষ্যি করতে গেলাম। মানে বছরের এই আজকেই হচ্ছে, মানে 1 বছর পরে যে লাস্ট হবিষ্যিটা হয়, আজকে হলো। আজকে হবিষ্যি করে, স্নান করে, হবিষ্যি করে আবার স্নান করে এই যে আসলাম। আর কালকে মায়ের ক্রিয়াকর্মের কাজ হবে। তো দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল। মা বাবা চলে যাওয়া যে কতটা কষ্টের, তা হয়তো কাউকে বলে বোঝানো যায় না। তাই জন্য ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করি, যেন সবারই মা বাবা সুস্থ থাকে, ভালো থাকে। এখন এই একটু রোদে দাঁড়ালাম চুল শুকানোর জন্য। আর কি, কালকে ক্রিয়াকর্মের কাজ হবে, দিয়ে পরশুদিন অল্প খাওয়া দাওয়া কিছু, তারপরের দিন রামায়ণ। আগে যখন মা ছিল অনেক কিছুই ভালো লাগতো, এখন আর কিছু ভালো লাগে না। মনে হয় যে জিনিসগুলো মানে মায়ের তুলনা মানে কোনো কিছুর সঙ্গেই হবে না। সব থেকে অসুস্থতার টাইমে যে মুহূর্তগুলো, যখন শরীর খারাপ করে, তখন খুব কষ্ট হয়। আজ দেখতে দেখতে পুরো 1 বছর হয়ে গেল। এবার আসবে একটু পরে প্যান্ডেল করতে। চলুন পিছন সাইডটা একটু ঘুরে আসি। এই দেখুন কত ভালো ভালো কুল পড়ে আছে, খুব মিষ্টি। এই যে এই জায়গাটায় রান্নার জায়গা হবে, এই জায়গাটা করে রান্নার জায়গা হবে। আজকে তো যেহেতু হবিষ্যি করেছি, আজকে রাতে সেরকম তো আজকে ফল একটু সাবু এইসব খেয়েই থাকবো। কালকে পুরোপুরি হবিষ্যি করবো, এই পুরোপুরি মায়ের ক্রিয়াকর্ম যেগুলো, সেগুলো পুরোপুরি কালকে করব। এখন ভগবানের কাছে শুধু এটাই চাই, আপনাদের কাছেও বলবো সবাই আমার মায়ের জন্য এটুকুনো বলবেন, যেন তার আত্মার শান্তি পায়, সে যেন ভালো জায়গায় পৌঁছায়। আগে যখন মা ছিল কত সবজি লাগাতো মা এইগুলো দিয়ে, এখন তো গাছে সেরকম লেবুও নেই। বাবাও আর যত্ন নিতে পারে না, একা মানুষ, আর বয়সও হচ্ছে। আর তার সাথে সাথে মনে হচ্ছে মা চলে যাওয়ার সাথে সাথে আমাদের বাড়ির যে গাছ ভর্তি সবজি ফল, সেগুলো ওনার সাথেই মনে হচ্ছে চলে গেছে। যাই হোক, এদিকে সন্ধেও হয়ে এলো, আর আমাদের এই যে প্যান্ডেল করতেও চলে এসছে। বাঁশখুঁটি আপাতত
পোতা হয়ে গেছে, এবার কাপড়টা লাগাবে। আর এদিকে আমার এই যে বাচ্চা দুটো, একটা দিদির মেয়ে, একটা আমার মেয়ে। ওখানে তো এইসব পায় না, তা উঠতেও পারে না। আমাদের এই গ্রামের সাইডের, মানে আমার বাবার বাড়ির এই সাইডের বাচ্চাগুলো খুব ছটপটে। ওরা এই প্যান্ডেল কি এর থেকে উঁচু উঁচু জায়গায় লাফ দিয়ে উঠে পড়ছে, কিন্তু আমার মেয়ে ওখানে থেকে থেকে এমন যে এখানে উঠতে, এইটুকু জায়গায় উঠছে তো টুল নিয়ে তার উপরে বসছে, তার টুল সরিয়ে নিয়েছে, তাতেও মানে ওই যে চেঁচানো, নামতেও পারছে না। এই যে আবার কত আনন্দ। তবে যাই হোক, ওরা দুই বোনে কিন্তু ভীষণ পরিমাণে আনন্দ করছে, আর ওদের আনন্দ দেখে আমাকেও কিন্তু বেশ ভালো লাগছে। আমি তো মনে হচ্ছে এই যে আমার মেয়ে আবার এই কষ্ট মাস্টে নামলো, নেমে চলে তো গেল, কিন্তু এই যখন ছোটোটা উঠেছে, ছোটোটা যখন ওর পায়ের তলা থেকে টুলটা নিয়ে নিল, আমার মেয়েও আবার শয়তানি করে টুলটা নিয়ে নিল, দিয়ে আবার ওকে নামালো। তাই এইসব দেখতে দেখতে সন্ধে প্রায় হয়ে গেল। কালকে বাৎসরিক কাজ, অনেক কাজ, তার জোগাড়যন্ত্রের জন্য আরও কিছু কেনাকাটি বাকি আছে, তাই এখন একটু ভাবছি বাজারের দিকে যাব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা।